আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। আজকে রান্না বান্না করার জন্য ফ্রিজ থেকে মাংস নামিয়েছি। সকালে উঠে নাস্তা বানিয়েছি, তারপরে মাংস ভিজিয়েছি। শীতকালে দিয়ে মাংস ভিজতে অনেক সময় লাগে, তো পানি কয়েকবার পাল্টে দিছি। এদিকে পানির জগ খালি, ফিল্টার থেকে পানি নিতে আসলাম। আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার ভিডিওটা কেমন লাগে তা বলবেন, কমেন্ট করবেন। কমেন্টের উত্তর আমি দেব, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন, আমাকে সহযোগিতা করবেন। তো পানি খাওয়ার জন্য জগে পানি নিলাম। ফিল্টার লাগাইছি, পানি ফুটানো লাগতো আগে, এখন পানি ফুটানো লাগে না, ফিল্টারের পানি খাই। আবার পানি বইরা আবার আনতে হয় টেবিলের উপরে, জগ দেওয়া, বোতল দেওয়া। তো পানির বোতল পড়লো। তারপরে মাংস ভিজে মাংস চুড়াইছি অনেক কষ্টে, কাটটা দুইটা পরিষ্কার করে নিয়েছি। এখন মাংস রান্না বসাবো। পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে মাংস গলে দিলাম। এই তো মাংস তো সবাই রান্না করতে পারে, তারপরও এক একজনের হাতের রান্না এক এক রকম হয়, আবার এক এক দিনের রান্না এক এক রকম হয়, সব সময় একরকম হয় না। তো মাংসের ভিতরে সব রকম মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মেখে সরিষার তেল দিয়ে দিয়েছি কাঁচা। ভালোভাবে মেখে তারপরে বসিয়ে দিলাম। প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু প্রেশার কুকারের রান্না আমার কাছে ভালো লাগে না। মাংস মনে হয় যেন সব রস টস ভিতর থেকে বের হয়ে যায়। এর জন্য আমি চুলায় যতক্ষণ লাগে ওই চুলায় বসাই রান্না করি। তো মাংস কষানো হইতে আছে। এদিকে আমার হাজব্যান্ড আবার মসজিদ থেকে নামাজ পড়তে গিয়া আবার নতুন করে মাংস নিয়ে আসছে। মাংসটা আনা হয়, ছেলেমেয়েরা মাছ খাইতে চায় না। মাংস রানলে আজকে রানলে কালকে 2 দিন চলে যায়। তখন মাংস নিয়ে আসছে, এটা আবার ভাগ করে ফ্রিজে রাখতে হইব, এই জন্য শ্রেণীর ভিতরে টানলাম। তারপরে আবার গেছে বিয়ার বাজারে শশা কিনতে গেছে, এটা ভাগ করে 4 ভাগ করছি, কইরা প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি। এই তো মেয়েদের এই কাজ, রান্না বান্নার কাজ। তো ফ্রিজে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আবার বাজার থেকে গিয়া তারপর ছেলেমেয়েরা নাস্তা খায় নাই, এরা ঘুমাইছে তখন, তাদের জন্য রুটি সেঁকে নিয়েছি এবং তাদেরকে নাস্তা দিলাম। তারপর শশা আনতে আবার বাজারে গেছে, শশা টমেটো নিয়ে আসছে। তো আমার হাজব্যান্ডেরও খিদে লাগেছে, তার জন্য কষানো মাংস রেখে দিয়েছি, এবং শশা টমেটো কেটে কষানো মাংস দিয়া উনি ভাত খাইলো। আর আমি মাংসের ভিতরে আলু দিয়া ঝোল দিয়ে বসিয়ে দিছি। আলু ঝোল, আলু সিদ্ধ হইলে আর ঝোল কমলে মাংস হয়ে যাবে। তো আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। যখন যে ভিডিও দেই তা দেখতে পারবেন।
এই তো আমার হাজব্যান্ড খাচ্ছে, আর আপনারা দেখতে থাকেন। আমরাও খাবো। মাংস হয়ে গেছে। আর ছেলেমেয়েরা নাস্তা দিয়েছি রুটি ডিম দিয়া। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি।